স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে প্রতিদিনের মতোই যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা বিভিন্ন আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছে খবরে। মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়েছেন বৃহত্তর সিলেটের নগরবাসী। বৃহত্তর সিলেটের সব কয়টি জেলাতেই চলছে এই বিদ্যুৎ বিভ্রাট এবং এই লোডশেডিং এখন মাত্রা ছাড়িয়ে গিয়েছে। বিদ্যুৎ আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের একটি অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িয়ে রয়েছে। বিদ্যুৎ ছাড়া এখন আমরা এক মুহূর্তও চলতে পারি না। কলকারখানা থেকে শুরু করে অফিস আদালত এবং ঘরেও বিদ্যুৎ ছাড়া কেউ চলতে পারছেন না। এই নিত্য প্রয়োজনীয় যে আমাদের বস্তুটি রয়েছে, লোডশেডিং এর কারণে মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছেন। মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে সিলেট মহানগরের নয়া সড়কে সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা। তবে তারা অবরোধ করার পর প্রায় 15 মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে আসে এবং এরপর তারা অবরোধ তুলে নেন। রবিবার 16 এপ্রিল রাত 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ওই এলাকায় রবিবার ইফতারের আগে থেকেই কারেন্ট ছিল না এবং ইফতারের আগ থেকে না থাকার প্রায় 5-6 ঘন্টা পরেও রাত 11:30টায়ও বিদ্যুৎ ছিল না এবং অতিষ্ঠ হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তবে তারা রাস্তায় নেমে সড়ক অবরোধ করার 15 মিনিটের মধ্যেই কারেন্ট চলে আসে। এরপর তারা অবরোধ তুলে ঘরে ফিরে যান। শুধু নয়া সড়কে নয়, গত 3 দিন থেকে সিলেট মহানগরের সব এলাকাতেই চলছে বিদ্যুৎ বিভ্রাট এবং এই বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। রাত দিন মিলিয়ে প্রায় 8 থেকে 10 ঘন্টাও থাকছে না কারেন্ট। 24 ঘন্টার মধ্যে 8 থেকে 10 ঘন্টাও বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এবং সংশ্লিষ্টরা বলছেন, সিলেটে চাহিদার চাইতে অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানাচ্ছেন তাদের কিছু করার নেই, কারণ তারা ন্যাশনাল গ্রিড থেকেই কম সরবরাহ পাচ্ছেন। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জেও একই অবস্থা। জানা যায়, বর্তমানে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় 18 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তার বিপরীতে পাওয়া যাচ্ছে 11 মেগাওয়াট। তবে উপজেলায় মোট 12 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকার কারণে পর্যায়ক্রমে 1 ঘন্টা করে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। অব্যাহত লোডশেডিং এর কারণে চা কারখানা সহ বিভিন্ন ধরনের কলকারখানা, ওয়ার্কশপ এবং ব্যবসা প্রতিষ্ঠানে মারাত্মক ক্ষতি করছে। পাশাপাশি সেচের চাহিদাকৃত এলাকাতেও বিদ্যুতের অভাবে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বিদ্যুৎ গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাতেও। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জের পার্শ্ববর্তী শমশেরনগরেও একই অবস্থা। ব্যবসায়ীরা বলছেন, ঠিক মতন তারা ব্যবসা কাজ পরিচালনা করতে পারছেন না বিদ্যুতের অভাবে এবং চিকিৎসা কাজও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং ডায়াগনোসিস সেন্টারের মালিকরা। এবং প্রচন্ড গরমের ফলে জনজীবন হয়ে উঠছে দুর্বিষহ। বেশিতে কষ্টে ভুগছেন রোগীরা। এদিকে হবিগঞ্জ শহরেও একই অবস্থা। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ জনতা। প্রতি 2 ঘন্টা পর পর 1 ঘন্টা করে বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, প্রতি 2 ঘন্টার পর পর 1 ঘন্টা করে বিদ্যুৎ নেওয়ার কথা থাকলেও বর্তমানে প্রতি ঘন্টায় লোডশেডিং হচ্ছে। এটি পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে শহরের আরডি হল প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন হবিগঞ্জের তরুণ ও যুব সচেতন নাগরিক সমাজ। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে জড়ো হন এবং এ সময় তারা একাধিক জনতা বক্তব্য রাখেন এবং উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের বক্তব্যে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং জনতাকে শান্ত করেছেন। এসে পরে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। জেলা প্রশাসকের কথায় সাধারণ জনতা শান্ত হয়েছেন। তবে এ সময় তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। তবে ন্যাশনাল গ্রিড থেকে বিদ্যুৎ কম পাওয়ার কারণে পুরো সিলেট বিভাগ জুড়ে এই সমস্যাটি দেখা দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল বিদ্যুৎ সংক্রান্ত আমাদের কাছে থাকা আজকের আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে।